আজকে আপনাদেরকে আমি একটা জগন্নাথ ধামের গল্প শোনাবো, এক ভক্তের গল্প। পুরীর জগন্নাথ ধামে একজন পরম ভক্ত ছিলেন, যিনি জগন্নাথের পরম ভক্ত। তিনি কিন্তু পেশাতে কসাই ছিলেন, তিনি মাংস কাটতেন, মাংসের দোকান। তিনি ওই মাংস কাটতে কাটতে কিন্তু প্রভুর নাম গান করতেন, জপ করতেন। এবার একদিন হঠাৎ তিনি ডিসিশান নেন যে আমি এই প্রাণী হত্যা আর করবো না, কসাইয়ের কাজ ছেড়ে দেবো বলে ছেড়ে দিয়ে সে ওই জগন্নাথ ধামে গিয়ে সন্ন্যাসী হয়ে ওই জগন্নাথ দেবের সেবা করছেন। হঠাৎ একদিন একটা মহিলা এসে বলছেন যে আমি তো এখানে জগন্নাথ দর্শন করতে এসেছি, আমি এখানে নতুন, তাহলে আপনি আমাকে একটু আশ্রয় দিন। তখন তিনি বললেন যে না, আমি তো একজন সন্ন্যাসী হয়ে একটা মহিলাকে আমার বাড়িতে থাকতে দিতে অ্যালাউ করতে পারি না। তখন ওই মহিলাটি বললেন ঠিক আছে, আমি একা থাকবো না, আমার স্বামীও থাকবে আমার সাথে। তারপর দিন উঠে যথারীতি মহিলাটি চারিদিকে রটিয়ে দিয়েছেন যে ওই সন্ন্যাসী আমার সাথে খারাপ কিছু করেছেন এবং আমার স্বামীকেও হত্যা করেছেন। এবার তার ফলে সেখানে রাজা ডেকে বিচার করেছেন যে ওর হাত দুটো কেটে ফেলা হোক। হাত দুটো কেটে ফেলতে ওই সন্ন্যাসী, সে কিন্তু কোনো অপরাধ করেনি, সন্ন্যাসী ওই হাত কাটা অবস্থায় প্রভুর কাছে গিয়ে হত্যে দিয়ে এইভাবে শুয়ে বলছে, প্রভু আমি কি দোষ করেছি। কিন্তু তার হুঁশ নাই যে তার হাত নেই, কিন্তু অটোমেটিক তার হাত হয়ে গেছিলো।